ভুট্টা চাষের শেষ পরিচর্যা মানে ভুট্টা গাছে যখন ফল আসা শুরু করে দেয়, মানে যেগুলো মোচা টাইপের হয় সেগুলো যখন গাছে চলে আসতে শুরু করে, এই সময় লাস্ট পরিচর্যা করতে হয়। তো এই লাস্ট পরিচর্যায় কিছু মানে যে কাজগুলো না করলে আপনাদের ফলন কিন্তু মার যেতে পারে। আর আমার মতো যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনারা বিঘাতে 15 থেকে 20 কুইন্টাল আপনারা ফলাতে পারবেন। যদি মন হিসাবে বলি তাহলে 45 থেকে 50 মণ আপনারা ফলাতে পারবেন। তো ভুট্টার যে শেষ পরিচর্যাটা, অনেক কৃষিবিদরা আছে যে যে এই সময় যে মোচা বের হয়ে গেছে এই সময় সার দিতে বলে, কিন্তু ওরা তো বলে দেয়, কিন্তু আমাদের মতো যারা চাষিরা আছি তাদের না দিতে কতটা সমস্যা হয়। তার কারণ ভুট্টা যে পাতাগুলো আছে না সেগুলো কিন্তু ধারালো টাইপের হয়। আপনারা যদি এমনি মানে ভুট্টার ক্ষেতে যদি আপনারা হাঁটেন না, আপনাদের গলাতে গালে কেমন যেন একটু কাটা কাটা মানে আঁচড় দেওয়ার মতো হয়ে যাবে। তো এই সময় আপনারা করতে পারেন কি, বাইকের যে হেলমেটটা থাকে না সেই হেলমেটটা মাথায় পরে যদি আপনারা সেই মানে ভুট্টার যে ফাঁকা ফাঁকা ডাঁড়াগুলো আছে ওগুলো দিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব সুন্দর হবে। এতে আপনাদের মানে মুখে বা গালে যে পাতাগুলো লেগে যায় বা কেটে যাওয়ার মতন হয়ে যায় সেটা হবে না। তো আপনারা বাইকের হেলমেটটা ব্যবহার করে আপনারা এই সময় সার প্রয়োগ করতে পারেন। তো যাক গে, অত সব কথা বাদ। এখন কথা হচ্ছে ভুট্টা এই সময় লাস্ট পরিচর্যায় কী করব, কী সার ব্যবস্থাপনা করব। তো আপনারা বিঘা প্রতি এই সময় পটাশ সার কিন্তু দিতেই হবে। পটাশ সার, তারপর হচ্ছে ইউরিয়া সার, আর ওর সঙ্গে একটা সাগরিকা দানা পাওয়া যায় Z++, যেটা সুইট এক্সট্র্যাক্ট, সামুদ্রিক শৈবাল থেকে নির্যাস করে যেটা তৈরি করা হয়। তো এইগুলো মানে মানে সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। তো পটাশ সারের মানে পরিমাণটা বলি, বিঘা প্রতি আপনারা 10 কেজি দিয়ে দেবেন, আর ইউরিয়াটাও 10 কেজি দিয়ে দেবেন। তো পটাশ সার 10 কেজি, ইউরিয়া 10 কেজি, আর যেটা সামুদ্রিক শৈবাল থেকে নির্যাস বের করা হয় সাগরিকা Z++, এটা দেবেন 2 কেজি। আর এর সঙ্গে বোরন দেবেন 2 কেজি, যেটা সলিউবল বোরন, সেটা মানে ওই সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। আপনারা হয়তো ভাবছেন যে অনেক সার পড়ে গেল, সেটা বড় কথা নয়। ভুট্টা কিন্তু খুব খেতে পারে, সব ফসলের থেকে ভুট্টা মানে খুব বেশি খায়। আপনারা যত দেবেন তত মানে সারগুলো টেনে নেবে কিন্তু গাছ। তো এইটা করবেন তাহলে দেখবেন আপনাদের ভুট্টার যে মোচাটা আসছে না সেটা খুব ভালো পরিপুষ্ট হবে, আর দানাটাও মানে বাম্পার হবে, বড় বড় মোটা মোটা হবে। তো এই কাজটা অবশ্যই করবেন। আর এই সময় কিন্তু মাটিতে কিন্তু রস একটু রাখতে হবে, ভিজা ভিজা যাতে থাকে সেটা খেয়াল করতে হবে। কারণ এখন যে ভুট্টাতে যে ছোট ছোট দানাগুলো আসবে না সেইগুলোতে যাতে পরিমাণ মতো যাতে রস যেতে পারে সেইটাতে, সেই জন্য মাটিতে অবশ্যই মানে জল থাকতে হবে, যাতে ভুট্টা শেকড়ের মাধ্যমে সেই জলটাকে টেনে তুলতে পারে। আর একটা দিকে খেয়াল রাখবেন, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, মানে ভুট্টার ক্ষেতে মানে জল জমে রাখা চলবে না, জলটা যাতে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। মাটিতে রস থাকাটা আবশ্যিক এই সময়। আর এই সময় আমরা কি করি, ভুট্টাতে মানে পাতা খুব বেশি হয়ে যায় বলে কি আমরা মানে ভুট্টার পাতাটা কেটে ফেলে দিই, ছেঁটে ফেলে দিই নিচের পাতাগুলো। সেটা করাটা আমার মতে ঠিক কিনা বড় কথা বলছি না, কারণ ভুট্টাতে এই সময় পাতাটাই তো মেন। কারণ দেখবেন যে পাতাটার মধ্য থেকে ভুট্টাটা বের হয়েছে সেইটাকে মানে পতাকা পাতা বলে। তো সেই পাতাটা অন্তত কাটবেন না, অন্য আপনারা নিচের পাতাগুলো কাটতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেই পাতাটা থেকে ভুট্টাটা বের হয়েছে, আর মিনিমাম ভুট্টা গাছে 2টো ভুট্টা হয়, মানে 3টেও হয় আজকালকার, মানে যে রকম হাইব্রিড বীজ বের হয়েছে ভুট্টাতে, তো 2টা একটু কমন হবেই। তো যে 2টো ভুট্টা মানে পাতা থেকে ভুট্টাটা বের হয়েছে সেই পাতাটা অন্তত ছাড়বেন না বা ছিঁড়ে ফেলে দেবেন না, আপনারা তার নিচের পাতাগুলো ছিঁড়ে দিতে পারেন।
বাস এই ছিল। আর এই সময় আপনারা মানে যদি স্প্রে করার কথা ভাবেন, যদি দেখেন যে লেদা পোকা তারপর শোষক পোকাগুলো অ্যাটাক করেছে, তাহলে লেদা পোকা মারার জন্য আপনাদের ওই প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন। লিটারে 2 ml, মানে যদি আপনাদের 15 লিটারের ড্রাম হয়, ট্যাঙ্কি হয়, তাহলে 30 থেকে 35 ml দেবেন। বা ইউপিএল কোম্পানির গুন্থার এটাও দিতে পারেন। এই গুন্থার এটাও দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml দিয়ে স্প্রে করলে এই লেদা পোকাটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর যদি ভাবেন যে একটু ভিটামিন প্রয়োগ করার যদি ইচ্ছে হয় এই সময় লাস্ট পরিচর্যা, তো ভিটামিন হিসেবে আপনারা সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস ব্যবহার করতে পারেন। এটার ডোজ হচ্ছে 15 লিটার জলে 30 ml দিয়ে স্প্রে করবেন। অথবা আর একটা পিজিআর আছে যেটার নাম হচ্ছে মিরাকুলান, মানে ভিটামিন বলতে পারেন। মিরাকুলান আপনারা দিতে পারেন 15 লিটার জলে 25 ml দিয়ে স্প্রে করলেও মানে খুব ভালো হবে, ভুট্টার চেহারাটাও খুব ভালো আসবে। তো এই ছিল ভুট্টার লাস্ট পরিচর্যা, শেষ পরিচর্যা। এই পরিচর্যাটা করুন। আর ভুট্টার মেন যেটা হচ্ছে, ভুট্টাতে এই সময় একটু মাটিতে যাতে রস থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আগাছা তো যদি আপনারা পরিষ্কার রাখেন তাহলে তো খুব ভালো হয়, জমিতে আগাছা রাখার চেষ্টা করবেন না। তো গাইস, ভুট্টার শেষ পরিচর্যা কি করতে হবে, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। টাটা, বাই বাই।